আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কথা না বাড়িয়ে গল্পে চলে যাওয়া যাক। কোচিং শেষ করতে দেরি হয়ে গেছে, তবে এখনও মেরাজ নিতে আসেনি ঈশাকে, তাই একাই হাঁটা ধরলো বাড়ির দিকে। তার ওপর সন্ধ্যা হয়ে গেছে আর এই গলিটি এমনিতেই নীরব। এটা সেটা ভাবতে ভাবতে সামনে হাঁটছে ঈশা। হেডলাইটের কাছে এসে থমকে দাঁড়ালো ঈশা। পিছন ফিরে তাকাতেই দেখলো 5-6 জন লোক। ঈশা আবারও হাঁটা শুরু করলো। কিছু দূর আসতেই মনে হলো লোকগুলো তাকেই ফলো করছে। মাথা নিচু করে দ্রুত গতিতে হাঁটা শুরু করলো। 2 পা এগোতে না এগোতেই ধাক্কা খেলো লম্বা কিছুর সাথে। বইগুলো নিচে পড়ে গেল। চোখ তুলে উপরে তাকাতেই দেখলো তার কলেজের সিনিয়র ভাই রাফেদ। ঈশাকে বই তুলে দিয়ে সাহায্য করতে করতে রাফেদ বলল, এই নির্জন রাস্তায় একা একা কী করছিলে? ঈশা অসহায় কণ্ঠে বলল, দেরি হয়ে গেছে। কেন? তোমাকে তো তোমার ভাই দিয়ে নিয়ে যায়, তাহলে আজ? প্রশ্ন করলো রাফেদ। ঈশা বলল, হয়তো কাজের ব্যস্ততায় ভুলে গেছে আমার কথা। রাফেদ আশেপাশে চোখ বুলালো, তারপর বলল, চলো বাড়ি পর্যন্ত দিয়ে আসি তোমাকে। রাফেদ মনে মনে ঈশাকে পছন্দ করে, তা ঈশা ভালোই বুঝে। পছন্দ করবে নাই বা কেন? সে তো কলেজের বাকি সব মেয়েদের মতো উশৃঙ্খল আর চিপকো স্বভাবের না। সে তো সব থেকে আলাদা। তাই তো রাফেদ ভাইয়ের নজরে পড়েছে। বহুদিন ধরেই রাফেদ এই সুযোগটাই খুঁজছিল, তবে মেরাজের জন্য সম্ভব হয়ে ওঠেনি। রাফেদ ঈশার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ফ্রেন্ড হবে আমার? ঈশা কেবল মাথা নাড়ালো। ঈশার সম্মতি পেয়ে খুশিতে আত্মহারা রাফেদ। জঙ্গলের মাঝে পরিত্যক্ত একটি বাড়ি। ভেতর থেকে ভেসে আসছে এক লোকের বিকট চিৎকার। লাইটের মৃদু আলোতে চেয়ারে বসে থাকা লোকটির চেহারা অস্পষ্ট, তবে তার বসে থাকার ভঙ্গি বরাবরই আত্মবিশ্বাসী। কোনো অপ্রয়োজনীয় নড়াচড়া নেই। সে যখন কথা বলে তার চোখ দুটো যেন সবসময় সতর্ক, গম্ভীর, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে যেন সকলের ভিতরটা পড়ে ফেলতে সক্ষম। 2 জন গার্ড লোকটিকে মারছে। রাজকীয় ভঙ্গিতে বসে থাকা লোকটি লোহার সুচালো বেল্টটি ছুড়ে দিল গার্ডদের দিকে। শোনা গেল এক প্রথিত কণ্ঠস্বর, বিশ্বাসঘাতকদের বেঁচে থাকা আমার মোটেও পছন্দ না। মাটিতে আধমরা অবস্থায় পড়ে থাকা লোকটির পাশে হাঁটু গেড়ে বসল আসওয়াদ। বাঁ হাত দিয়ে টেবিলে থাকা চাপাটিখানা উঠিয়ে নিল। কূপ বসালো লোকটির বুকের বরাবর। লোকটির চিৎকার এই নির্জন জঙ্গল ভেদ করতে অক্ষম। উন্মাদের ন্যায় একের পর এক কূপ বসাচ্ছে আসওয়াদ। লোকটির বুকে হাত দিয়ে টেনে বের করলো কলিজাখানা। চিৎকার করে বলল, শালা কাপুরুষের বাচ্চা, এত ছোট কলিজা নিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা! ছ্যাঃ! টাওয়াল দিয়ে হাতের রক্ত মুছতে মুছতে গার্ডদের আদেশ করলো যেন লাশটিকে কুচি কুচি করে কেটে নদীতে ফেলে দেওয়া হয়। বলেই বেরিয়ে গেল আসওয়াদ। গাড়িতে হেলান দিয়ে সিগারেটে ধোঁয়া ওড়াচ্ছে। আকাশের দিকে তাকিয়ে আছে পলকহীন। ফোনটা শব্দ করে উঠল। আনাস কল করেছে। বিরক্তিতে কপাল কুঁচকালো আসওয়াদ। উপাস থেকে আনাস বলল, ভাই একটা গুড নিউজ। মেয়রের বাসায় একজন গার্ডকে পাঠিয়েছি। এখন থেকে সবার আগে সব খবর আপনিই জানবেন ভাই। তবে একটা সমস্যা, ক্যামেরা কোন রুমে লাগিয়েছে তা আমি জানি না। আসওয়াদ গালি ছেড়ে দিল আনাসের উদ্দেশ্যে। ফাক, একটা কাজও ঠিক করে হয় না তোর দ্বারা আনাস? আরে ভাই, আপনি ফুটেজ চেক করেন, তাহলেই তো বুঝবেন ক্যামেরা কার রুমে লাগিয়েছে এই আকাইম্মা গার্ড। আর কিছু বলতে দিল না আনাসকে, কল কেটে দিল আসওয়াদ। আনাস বলল, গজব বেইজ্জতি হ্যায় ইয়ার। আজকের জন্য এতটুকুই, পরের পার্টির জন্য অপেক্ষায় থাকো। সবাই লাইক কমেন্ট করো। আল্লাহ হাফেজ, টাটা।